নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হলেও এখনও পর্যন্ত অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া হবে, এবং আজকেও কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, তারও কিন্তু প্রমাণ দেখানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয়, এরই সাথে রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। ধান কেনার গতি বাড়াতে পুরুলিয়ায় খুলছে আরও 4টি স্থায়ী ক্রয়কেন্দ্র। চাষিদের কাছ থেকে সরকারি উদ্যোগে ধান কেনার গতি বাড়াতে খাদ্য দপ্তর আরও 4টি স্থায়ী ধান ক্রয় কেন্দ্র খুলছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় মোট 604টি ক্রয় কেন্দ্র চালু রয়েছে। এবার নতুন করে এই 4টি কেন্দ্র খোলা হচ্ছে পুরুলিয়া জেলায়। গত বর্ষার মরশুমে পুরুলিয়া জেলায় প্রচুর বৃষ্টি হওয়ায় ধানের উৎপাদন বেড়েছে। সেই কারণেই চাষিদের কাছ থেকে আরও বেশি পরিমাণে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর। পাড়া, বান্দোয়ান, ঝালদা ও শান্তুড়ি, এই 4টি এলাকায় নতুন ক্রয় কেন্দ্র চালু করা হবে। কমিউনিটি সেন্টার ও কর্মতীর্থ ভবনে ধান কেনার কাজ চলবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় পরিকাঠামো দ্রুত গড়ে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে। পাড়ার ক্ষেত্রে এটি নতুন কেন্দ্র হলেও বান্দোয়ান, ঝালদা ও শান্তুড়িতে আগে থেকে একটি করে ক্রয় কেন্দ্র ছিল। সেখানে এবার দ্বিতীয় ধান ক্রয় কেন্দ্র চালু করা হচ্ছে। এই সরকারি কেন্দ্রগুলিতে ধান বিক্রি করলে চাষিরা আর্থিকভাবে বেশি লাভবান হবেন, কারণ প্রতি কুইন্টাল ধানের জন্য অতিরিক্ত 20 টাকা করে বোনাস দেওয়া হয়। পুরুলিয়া জেলায় যাতে আরও বেশি কৃষক সরকারি দরে ধান বিক্রি করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী শিবির খুলেও ধান কেনা হচ্ছে। পুরুলিয়া সহ রাজ্যের সব জেলাতেই এই কাজ চলছে। ইতিমধ্যে রাজ্য জুড়ে 30 লক্ষ টনের বেশি ধান কেনা হয়েছে। খোলা বাজারের তুলনায় সরকার ন্যূনতম সংগ্রহ মূল্যে ধান কেনা চাষিরা ভালো দাম পাচ্ছেন। নতুন ধান ওঠার পর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে ধান বিক্রির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তাই এই সময়ের মধ্যেই যাতে চাষিদের কাছ থেকে সর্বাধিক ধান কেনা যায়, সেই বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে খাদ্য দপ্তর। এতে ছোট ও প্রান্তিক চাষিরা আর্থিকভাবে বেশি উপকৃত হবেন। আজকে আবারও কৃষকদেরকে টাকা দেওয়া হচ্ছে। গত 8ই জানুয়ারি 2026 গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক মঞ্চ থেকে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করলেও এখনও পর্যন্ত অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছায়নি। বিশেষ করে কয়েকটি জেলায় এখনও বহু কৃষক টাকা না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে আছেন। বর্তমানে যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই 8, 9, 10, 12, 13, 14, 15, 16 ও 17 জানুয়ারি টাকা ক্রেডিট হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ধাপে ধাপে এই অর্থ প্রদান করা হচ্ছে। আজকে অর্থাৎ 19 জানুয়ারি সোমবারও বহু জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, কোচবিহার, উত্তর 24 পরগনা সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে।
তবে বিশেষ করে পুরুলিয়া, নদিয়া ও কোচবিহার জেলার অনেক কৃষকের ক্ষেত্রে স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখালেও এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় 90% কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পৌঁছে গেছে। পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে তারাও অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন। তবে যেসব কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তাদের ক্ষেত্রে টাকা পেতে সমস্যা হতে পারে। অনেক কৃষক টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে SMS পেয়েছেন, আবার এমন অনেক কৃষক আছেন যাদের মোবাইলে কোনো SMS আসেনি অথচ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করার পর দেখা গেছে টাকা ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে। যারা টাকা পেয়ে গেছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে। কিন্তু যদি কারো স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখালেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কৃষি অফিসে জমা দিতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে যারা এখনও টাকা পাননি তারা যেন অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করে নেন। স্ট্যাটাসে যদি কোনো ডকুমেন্ট সংক্রান্ত সমস্যা দেখা যায়, যেমন ডিলিট ফার্মার দেখানো বা আধার নম্বর না দেখা গেলে, তাহলে দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। সমস্যার সমাধান হয়ে গেলেই আবারও এই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ কৃষি বিষয়ক তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।